আর উত্তম পাপী হলো সেই যে পাপ করার পরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জাহান্নাম থেকে মুক্ত থাকবে তারা যারা তওবা করে, ঈমান আনয়ন করে, নেক কর্মসমূহ সম্পাদন করে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পাপগুলিকে নেকি দিয়ে বদলিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। এখানে শর্ত হচ্ছে যে পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং পরিপূর্ণ ঈমান নিয়ে যদি আমরা ভালো ভালো কাজগুলি করি তাহলে সেই কাজগুলি আমাদের গুনাহ মাফের উপলক্ষ হতে পারে। যেমন এই গতকাল ইশার পরে আমি একটি হাদিস পাঠ করছিলাম, যেখানে আল্লাহ রসুল বলছেন যে বাইনামা রজুলুন ইয়ামশি বিত্তরিক ওয়াজাদা গুসনা শাউকিন ফাআখাযাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহু। আল্লাহ রসুল বলছেন একজন ব্যক্তি পথ দিয়ে চলতে গিয়ে সে রাস্তার উপরে একটি কাঁটাদার বৃক্ষের ডাল পড়ে থাকতে দেখল। ফাআখাযাহু, সে সেটাকে নিয়ে সরিয়ে দিল, রাস্তা থেকে সরিয়ে দিল। কেন দিল? যে এই কাঁটা যদি কারো শরীরে বিদ্ধ হয় তাহলে সে বানি আদম কষ্ট পাবে। অতএব কেউ যাতে কষ্ট না পায়, আল্লাহর কোনো সৃষ্টি যেন কষ্ট না পায়, এই মনে করে লোকটি ওই কাঁটাদার বৃক্ষের ডালটি রাস্তা থেকে সরিয়ে দিল। আল্লাহ রসুল বলছেন ফাশাকার আল্লাহ তাআলা তার এই নেক কর্মটুকু কবুল করলেন, ফাগফারা লাহু, এবং এর মাধ্যমে তার পিছনে সব গুনাহ মাফ করে দিলেন। আলহামদুলিল্লাহ। কাজটা কি খুব বড় হলো? খুব ছোটোখাটো কাজ না? যে কথা বলছিলাম, আমরা অনেক কাজকে মনে করি খুব ছোটোখাটো এবং সেগুলোকে বেশিরভাগ সময় আমরা উপেক্ষা করি। আমরা রাস্তা দিয়ে চলতে গিয়ে সামনে হয়তো একটা ইট ভাঙা পড়ে আছে বা সামনে হয়তো একটা এমন কিছু পড়ে আছে যাতে কোনো বানি আদম হোঁচট খেয়ে পড়ে সে ব্যথা পেতে পারে, সে কষ্ট পেতে পারে, এগুলিকে আমরা অধিকাংশ ক্ষেত্রে উপেক্ষা করে যাই। কিন্তু এই নিয়েতে যদি আমরা ওটাকে সরিয়ে দিই, যে এটাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েই অন্য কোনো বানি আদমের কষ্ট পাওয়া থেকে যদি রক্ষা করি, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে ওইটুকু কাজই আপনার গুনাহ মাফের জন্য যথেষ্ট হতে পারে। আলহামদুলিল্লাহ। এই জন্য একটি হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন লা তাহকিরান্না মারুফান, লা তাহকিরান্না মারুফান, তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করো না, কোনো ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করো না, যদিও সেটা তোমার কোনো মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলেও হয়। অর্থাৎ একজন মুসলিম ভাইয়ের সাথে যদি হাসি মুখে কথা বলা হয়, সেটাও আমার গুনাহ মাফের জন্য, সেটা আমার গুনাহ মাফের কারণ হবে। কোনো ভালো কাজকে ছোট গণ্য করা যাবে না। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মারুফিন সাদাকাতুন, প্রত্যেক ভালো কাজই হচ্ছে সাদাকা, তাই সেটা ছোট হোক আর বড় হোক, আপনি সেটাকে যেভাবে গ্রহণ করবেন আপনাকে সেইভাবে নেকি দেওয়া হবে। রাস্তায় একটা কাঁটাদার বৃক্ষ পড়ে আছে, সরিয়ে দিতে দিলাম, কিন্তু সেটা ঈমানের সাথে কাজটা হলো না, আপনি তার দ্বারা পুণ্য বা গুনাহ মাফের আশা করতে পারেন না। নিয়তটাই খালেস থাকতে হবে, নিয়তটা ভালো থাকতে হবে। ঈমানের শাখা 60 থেকে 70টা। আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ফাআলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহ রাসূল বলেছেন ঈমানের 60 থেকে 70টা শাখা আছে, তোর মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা
ইল্লাল্লাহ। আর সর্বশেষ শাখা কোনটা? ইমাদাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। অতএব এই কাজটিকে আমরা কেউ ছোট মনে করব না, আমরা হাদিস মেনে এই কাজগুলি করার চেষ্টা করব। এর দ্বারা আমার নেকি হবে এবং আমার গুনাহ মাফ হবে। একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, কথাগুলো অতি সাধারণ মনে হলেও এগুলো মনে রাখার বিষয়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনের অধিবাসী যারা আছে তাদের প্রতি রহম দিল হও, তাহলে আসমানের অধিবাসী যারা আছে তারা তোমাদের প্রতি রহম করবে। এখানে কিন্তু শুধু মানুষ নয়, মানুষ বলতে সমস্ত প্রাণীকে বোঝানো হয়েছে। মানুষ ছাড়া আরো যত প্রাণী আছে তাদেরকে বোঝানো হয়েছে। যে প্রাণীর প্রতি যেমন সদয় হওয়া উচিত সে প্রাণীর প্রতি তেমন সদয় হতে হবে। যে প্রাণীর প্রতি যেমন ব্যবহার করার কথা বলা হয়েছে সে প্রাণীর সাথে তেমনই ব্যবহার করতে হবে। যেমন দেখুন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসাফির পথ চলতে গিয়ে খুব পিপাসার্ত হলো। পিপাসার্ত হয়ে সে পানির কুয়া খুঁজছে, কোথায় পানি পাওয়া যায়। একটি কুয়া পেয়ে সে কুয়ার নিচে নেমে সে তার থেকে অঞ্জলি ভর্তি করে পানি পান করে সে পিপাসা নিবৃত্ত করলো। বুখারীর হাদিস। কুয়া থেকে উপরে উঠলে দেখলো যে একটা কুকুর সে পিপাসায় হাঁপাচ্ছে, পিপাসার চোটে সে মাটি চাটছে, মাটি থেকে কোনো পানি টানি পাওয়া যায় কিনা। তখন এই ব্যক্তি মনে করলো যে এই কুকুরটা তো নিশ্চয়ই আমার মতোই পিপাসার্ত। আমি যেমন পিপাসার জন্য পানি খুঁজে বেড়াচ্ছিলাম, পানি পেয়ে যেমন আমার শরীরটা প্রাণবন্ত হয়েছে, এই কুকুরটারও অবস্থা তো তাই মনে হচ্ছে। লোকটা কুয়ার ভিতরে নামলো, নেমে তার পায়ের মোজা খুলে ওই মোজার ভিতরে পানি ঢুকালো। ঢুকিয়ে ওই মোজাটি দাঁত দিয়ে ধরলো, ধরে দুই হাত দিয়ে কুয়া থেকে উপরে উঠলো, উঠে ওই মোজার পানিটা কুকুরকে পান করালো। কুকুরটি পানি পেয়ে সে সুস্থ হয়ে সে চলে গেল। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক ওই বান্দার ওই ভালো কাজটা কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। অনেক সময় প্রাণীর দিকে লক্ষ্য করতে হয় যে এই প্রাণীটার অবস্থা কি। আবার দেখেন এর বিপরীতও আছে। ওই এটাও আপনার বুখারীর হাদিস। একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখলো। বিড়ালকে বেঁধে রাখার কারণে বিড়ালটা খুব পিপাসায় মারা গেল। ওই মহিলাটি বিড়ালটিকে ছেড়েও দেয়নি, আবার তাকে খেতেও দেয়নি, পান করতেও দেয়নি। আল্লাহ রাসূল বললেন তার এই অপরাধের কারণে, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়ার কারণে সে কি আল্লাহ পাক ওই মহিলাটিকে জাহান্নামে দিলেন। তাহলে আল্লাহর সৃষ্টির প্রতি যদি দয়া হওয়া যায়, যখন দয়া প্রকাশ করার দরকার তখন দয়া প্রকাশ করতে হবে। আবার ওই বুখারীতেই আর একটা হাদিস আসছে যে এক পতিতা মহিলা রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখলো যে এক বিড়ালছানা পিপাসায় কাতর হয়ে গেছে। সে তার ওড়না কুয়ার ভিতরে দিয়ে তার মাথা ভিজিয়ে পানি নিগড়িয়ে বিড়ালটিকে পান করালো। আল্লাহ রাসূল বললেন এই নেক কামলটা আল্লাহ তাআলা তাকে কবুল করলেন এবং ওই মহিলা যে পতিতা, পিছনে তার যত গুনাহ হয়েছে সবই আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কোন নেক আমলের কারণে কাকে যে আল্লাহ ক্ষমা করবেন এটাকে আমরা বলতে পারি? তবে এই সমস্ত আমলগুলোর ব্যাপারটা যদি আমরা মনে রাখি অনেক সময় আমার গুনাহ মাফের কারণ হতে পারে। তার কারণ আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের জান্নাত তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী, তোমাদের জাহান্নাম তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী। কেমন? আল্লাহ রাসূল বলছেন যে একজন মানুষ মন্দ কর্ম করতে করতে তার জীবনের শেষ প্রান্তে এসে এমন ভালো কাজ করলো যে জাহান্নাম থেকে জান্নাতে চলে গেল। আলহামদুলিল্লাহ। আবার একজন ব্যক্তি ভালো কাজ করতে করতে জীবনের শেষ প্রান্তে এসে এমন মন্দ কাজ করলো সে জান্নাতের দোরগোড়া থেকে ফিরে জাহান্নামের দিকে চলে গেল। অতএব কোনো ভালো কাজকে আমরা ছোট মনে করবো না। আমার বিষয় হচ্ছে কোন কোন কাজ করলে আমাদের গুনাহ মাফ হয়। কাজগুলো খুব ছোট ছোট না,
অথচ এর ফজিলত কত বেশি আমরা চিন্তা ভাবনা করি। হাদিসে এসেছে, এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় সৎ কার্যবলী ইউযহিবুনাস সাইয়্যাত, মন্দ কর্মসমূহকে মুছে দেয়। মানুষ যদি ভালো কাজ করে তাহলে তার দ্বারা যে মন্দ কাজ হয় সে মন্দ কাজগুলি ওই ভালো কাজে মুছে দেয়। একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়াতবিস সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, আর তোমার দ্বারা যদি কোনো মন্দ কাজ হয়ে যায় সাথে সাথে তওবা করে ভালো ভালো কাজ করো, তাহলে তোমার এই ভালো কাজ তোমার মন্দ কাজকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আর মানুষের সাথে যখন ব্যবহার করবে, মানুষের সাথে উত্তম আচরণ করবে, তখন উত্তম আচরণও আমার গুনাহ মাফের কারণ। এই হাদিসটা আমি এর আগেও আপনাদের সাথে বলেছি। আল্লাহ রসুলকে বলা হচ্ছে, হে আল্লাহ রসুল, অমুক এলাকায় এক মহিলা আছে, সে অনেক বেশি দান সাদকা করে, অনেক বেশি সালাত সিয়াম আদায় করে, কিন্তু সে মানুষের সাথে দুর্ব্যবহার করে, তার ব্যবহারে তার প্রতিবেশী নাখোশ। আল্লাহ রসুল বললেন, ও মহিলার ওই সালাত সিয়াম দান সাদকা কোনো কাজে আসবে না, ও জাহান্নামে চলে যাবে। আবার বলা হচ্ছে, হে আল্লাহ রসুল, অমুক এলাকায় এক মহিলা আছে, সে বেশি সালাতও আদায় করে না, সে বেশি সিয়ামও পালন করে না, আর দান সৎকার ক্ষেত্রে অতি সামান্য দান সৎকার করে, কিন্তু তার ব্যবহারটা এত সুন্দর যে তার প্রতিবেশী সকলেই তার প্রশংসা করে। আল্লাহ রাসূল বললেন, ওই মহিলা দান সৎকা সালাত সিয়াম কম করে, তাই কি ওই যে উত্তম ব্যবহার করে ওইটার কারণেই তার গুনাহ মাফ হয়ে যাবে এবং সে জান্নাতে প্রবেশ করবে। বল আলহামদুলিল্লাহ। তাহলে মানুষের সাথে যদি উত্তম আচরণ করা হয় সেটা আমার গুনাহ মাফের কারণ হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষের সাথে রুল ব্যবহার করে মানুষকে ছোট করা, মানুষকে হেয় করাকে আমরা অনেক বড় কিছু মনে করি। কিন্তু একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, বা কোরআন মাজিদেও আল্লাহ তাআলা বলছেন যে তুমি ওয়াজাদিলহুম, কি আয়াতটা মনে করতে পারছি না, আল্লাহ তাআলা বলছেন যে তোমার সাথে যদি মন্দ আচরণ করে তাহলে তুমি ওই মন্দকে মন্দ দিয়ে উত্তর দিও না, মন্দকে ভালো দিয়ে উত্তর দাও। তাহলে তোমার সাথে যে মন্দ ব্যবহার করছে সে হয়তো একদিন তোমার বন্ধু হয়ে যাবে, সে বন্ধু না হলেও সে তোমার শত্রুতামি করবে না এবং এর মাধ্যমে তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে। এরপরেও ধৈর্য বলি একটা কথা আছে, ধৈর্য এমন একটা জিনিস, হাদিসে এসেছে আসসাবরু জিয়া, ধৈর্য হচ্ছে মানুষের নেক আমলের জ্যোতি, নেক আলোকে সুন্দর এবং আলোকময় করে এই ধৈর্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর এখতিয়ার করে, প্রত্যেকটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব পুরস্কার দান করবেন। আল্লাহ পাক যেখানে বলেছেন বেহিসাব পুরস্কার দান করবেন, তাহলে তার পরিধি পরিমাপ করার ক্ষমতা কি আমাদের আছে? আল্লাহ রাসূল বলেছেন, যে বান্দাকে জান্নাতে কম জায়গা দেওয়া হবে তাকে এই পৃথিবীর 10 গুণ দেওয়া হবে। জান্নাতে যার সবচেয়ে কম দেওয়া হবে, জান্নাতে যার সবচেয়ে কম দেওয়া হবে, আল্লাহ রাসূল বলছেন তাকে এই পৃথিবীর 10 গুণ দেওয়া হবে। পৃথিবীটা কত বড়, এর মধ্যে কত সম্পদ আছে তা মানুষ এখনো গণনা করে পারেনি। আর এই পৃথিবীর 10 গুণ দেবেন যাকে কম দেবেন। আর আল্লাহ পাক বলছেন যে ধৈর্য ধারণ করবে তাকে বেহিসাব পুরস্কার দেওয়া হবে। তাহলে এরকম পৃথিবী কত গুণ, তাকে আমরা হিসাব করতে পারবো? আমাদের হিসাবে আসবে না। তাই আল্লাহ পাক বলছেন, যারা ধৈর্য ধারণ করবে রোগে শোকে বিপদে মুসিবতে সংকটে অভাবে অনটনে সর্বক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, তাদের জন্য এই বেহিসাব পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবর এখতিয়ারকারীদের জন্য আছে বিগাইরি হিসাব পুরস্কার। আল্লাহ রাসূল বলছেন যে এই পৃথিবীতে
সবচেয়ে বিপদগ্রস্ত মানুষের দল হচ্ছে নবীরা। তারপরে যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তেমন হয়। যার ঈমানে একটু শিথিলতা আছে তার পরীক্ষা এরকম শিথিল হয়। অতএব এই সমস্ত বিপদ আপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করতে করতে এক সময় সে পৃথিবীতে চলাফেরা করবে একটা নিষ্পাপ মানুষের মতো। আলহামদুলিল্লাহ। তখন ধৈর্যের দ্বারা গুনাহ মাফ হয় এবং ধৈর্যই মানুষের সফলতা বয়ে আনে। একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, মা ইয়াজালুল বালাউল মুমিনু মুমিনু আল মুমিনাতি মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ মা আলাইহি খতিআহ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের উপরে বিপদ এবং মুসিবত নাজিল করেন। কিভাবে? ফি নাফসিহি, তার জীবনের উপর, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির উপর, ওয়া মালিহি, তার ধন সম্পদের উপরে অনাবরত বিপদ আপদ লেগেই থাকে। আল্লাহ রাসূল বলছেন যে মা ইয়ালকাল্লাহ আলাইহি মা ইয়ালকাল্লাহ হাত্তা ইয়ালকাল্লাহ মা আলাইহি খতিআহ। অতঃপর সে আল্লাহর সাথে মিলিত হয় এমন অবস্থায় যে তার আর কোনো পাপ থাকে না। বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রসুল একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রসুলের গৃহে গিয়ে দেখলাম আল্লাহ রসুল কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আমি কম্বলের উপরে হাত রাখলাম, দেখলাম যে কম্বলটা গরম, আল্লাহ রসুলের দেহের তাপ কম্বল দিয়ে উপচিয়ে পড়ছে। আমি চমকে উঠলাম, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, আপনার শরীরে তো ভীষণ জ্বর। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তাই। এত জ্বর, এটা কি জন্য? সম্ভবত আপনাদের জন্য দ্বিগুণ পুরস্কার বা পুরস্কারের পরিমাণ অনেক বেশি, এই জন্য মনে হয় আপনাদের পরীক্ষাও খুব কঠিন হয়। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তাই হয়। নবীদের পুরস্কার বেশি, এই জন্য নবীদের জ্বরের তাপও এরকম। অতএব যার ঈমান যত বেশি হবে তার দেহের উপরে, তার মালের উপরে, তার সন্তান সন্ততির উপরে মানুষের ঈমানের পরিধি অনুযায়ী পরীক্ষা আসে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এবং বলবে অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি জান্নাতের শুভ সংবাদ দাও আমার ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের যাদের উপরে বিপদ মুসিবত আসলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। এই বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে, তিনিই আবার আমাদেরকে উদ্ধার করবেন, বা তিনি যেটা ভালো মনে করবেন সেইটাই করবেন। আল্লাহর উপরে সুবর্দ করে সে ধৈর্য ধারণ করবে, ব্যতিব্যস্ত হবে না। তাহলে ধৈর্য ধারণ করা এটা হচ্ছে গুনাহ মাফের একটা সর্বোত্তম মাধ্যম। সর্বক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে এবং ভিতরে ধৈর্য আনতে হবে। রাগটা হচ্ছে শয়তান থেকে আসে। ধৈর্যের বিপরীত হচ্ছে রাগ, ক্রোধ, জিদ, বিদ্বেষ, এগুলো শয়তান থেকে আসে। আর ধৈর্য ধারণ করা এরা নবী এবং মুমিনদের চরিত্র, এর মাধ্যমে আছে নবী এবং মুমিনদের জন্য বড় বড় পুরস্কার। তারপরে এই যে আমরা খানা পিনা করি, খানা পিনা খেয়ে করে আমরা দোয়া পাঠ করি না? এই দোয়ার ফজিলত সম্পর্কে কি আমরা জানি? আমি যদি বলি এই দোয়ার ফজিলত কি, আপনারা বলুন তো কয়জন পারবেন? তো আমি জানি না, একেবারে যে পারবেন না তা বলছি না, তবে বেশিরভাগ লোক আমরা জানি না। দোয়া পড়ি বটে কিন্তু তার ফজিলত জানি না। আল্লাহ রসুল কি বলছেন দেখেন, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি খানা পিনা শেষে এই দোয়াটি পাঠ করবে, দোয়াটি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা মুখস্থ করবে যাদের মুখস্থ নেই, পড়ুন আমার সাথে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। দোয়ার বই আছে, যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। আল্লাহ রাসূল বলছেন খানা পিনা শেষে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই দোয়াটির অর্থটা আগে করে দেই।
যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর। হাযা তাআম ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যিনি আমার কোনো শক্তি, আমার কোনো ক্ষমতা ছাড়াই এই খাদ্য আমাকে খাওয়াইছেন এবং আমাকে রিজিক দান করেছেন, সেই আল্লাহর সমস্ত প্রশংসা। এই দোয়াটির অর্থ হলো এই যে এই দোয়া পড়বে, আল্লাহ রাসূল বলছেন যে তার তো খাদ্যে শুধু বরকত দেওয়া হবে তা না, তার পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। দেখুন, খাদ্য খাচ্ছি কার? আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাই খাচ্ছি না? তাহলে আল্লাহর খাদ্য খেয়ে যদি আল্লাহর জন্য প্রশংসা করি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য এই সুসংবাদটা রসুলের মাধ্যমে দিয়েছেন। এই দোয়াটা মুখস্থ করবেন। এরপরে পোশাক পরিধানের দোয়া কয়জনের মুখস্থ আছে? আমি যদি বলি যে বলেন তো দেখি একজন, পোশাক পরিধানের দোয়া কয়জনের মুখস্থ আছে? বেশিরভাগ লোক নতুন নতুন জামা কাপড় পরতে হয়, তাই পড়ি। কেমন দেখাচ্ছে, আয়নার সামনে গিয়ে শুধু একবারে এখানে একটু টান মারি, ওখানে একটু টান মারি, চিরুনি দিয়ে একটু মাথা ঠিক করি। কিন্তু এই যে নতুন ভালো পোশাক পরে যে দোয়া পড়তে হয়, এই দোয়াটা কয়জনে পড়ি আমরা? এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করে এই দোয়াটি পাঠ করবে, দোয়াটি কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওয়াব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যিনি আমার কোনো শক্তি, আমার কোনো ক্ষমতা ছাড়াই আমাকে এই পোশাক পরিধানের তৌফিক দিয়েছেন এবং আমাকে রিজিক দান করেছেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি পোশাক পরিধানের পর এই দোয়া পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার শুধু বিগত দিনের গুনাহ না, তার আগের পিছের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। সহিহ তিরমিজি হাদিস, সহিহ ইবনে মাজার হাদিস, সহিহ সনদে কিন্তু হাদিসটি বর্ণিত হয়েছে। আমি কোনো বানোয়াট হাদিস দিয়ে কিন্তু আপনাদের উৎসাহিত করছি না। আমি এই মেম্বারে দাঁড়িয়ে আপনাদের সম্পর্কে যেগুলো বলার চেষ্টা করি, তার দলিল, তার নির্ভরযোগ্যতা ভালো করে যাচাই বাছাই করি আপনাদের সামনে কিন্তু আমি কথা বলি। তো এই হাদিসগুলো সহিহ সনদে সব বর্ণিত হয়েছে। হয়তো মনে করছেন এই সামান্য কাজে এত সব, আল্লাহর কি কম আছে নাকি? আল্লাহ পাক মানুষের যত দেন আল্লাহর তত বাড়ে। আল্লাহ কি কখনো কমে? আল্লাহর রহমতের দরিয়া যদি জোশ মারে, আমার জিন্দিগির গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। কুকুরকে পানি পান করিয়ে, বিড়ালকে পানি পান করিয়ে, রাস্তা থেকে একটা কাঁটাযুক্ত ডাল রাস্তা থেকে সরিয়ে দিয়ে যদি আমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে আল্লাহর দেওয়া রিজিক, খাদ্য পানীয় পান করে, আল্লাহর দেওয়া পোশাক পরিধান করে আল্লাহ যদি প্রশংসা করি, আল্লাহ আমার আগের পিছনে তোমার গুনাহ ক্ষমা করে দিতে পারেন না? তার কারণ আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ, তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ কথাটি মিজানের পাল্লা ভারী করে দেয়। এটা এমন একটি শব্দ যা মিজানের পাল্লা ভারী করে দেয়। আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ, আল্লাহর প্রশংসা বলতে যা কিছু বোঝায় সবের ভিতরে আছে। কোন শব্দের আগে যদি আলিফ লাম যোগ হয় আরবি টার্ম অনুযায়ী, তাহলে সেটা ওই জিনিসের ব্যাপকতা এবং সার্বিকতাকে বোঝায়। আর এখানে হামদুন মানে প্রশংসা, তার আগে আলহামদু আলিফ লাম এসেছে, অর্থাৎ প্রশংসা বলতে যা কিছু বোঝায় সবই আল্লাহর জন্য। তাহলে আমি আল্লাহর সার্বিক প্রশংসা যদি করি, আল্লাহ পাক বিনিময়ে আমার সার্বিক জীবনের গুনাহ মাফ করে দিতে পারবেন না? এই বিশ্বাস ভিতরে রাখতে হবে। এই ঈমান, এই বিশ্বাস এক যুগে মানুষের ছিল, তাদেরকে বলা হয় সোনার মানুষ। আজকে সেই বিশ্বাস আমাদের থেকে হারিয়ে গেছে। সেই দোয়া, সেই প্রশংসা কীর্তন আমরা আল্লাহর করি, কিন্তু সেই বরকত আমরা লাভ করি না। শুধু আমাদের ভিতরে সেই ঈমান, সেই ইয়াকিন নাই। আমরা বাজার ঘাটে চলি, বাজার ঘাটে যে প্রবেশের প্রাককালে একটা দোয়া আছে, এই দোয়া আমরা কয়জন পাঠ করি? আমি যদি বলি কয়জন পাঠ করেন, একজন পাঠ করে আমাকে একটু শোনান তো। কে পারবেন তো আমি জানি না। বাজারে প্রবেশের একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পাঠ করা হয় তাহলে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন। আল্লাহ রাসূল বলছেন, মান দাখালা সুক ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা ওয়া মাহা লাহু আলফা আলফি সাইয়্যা ওয়া রাফা'a লাহু আলফা আলফি দারাজা। তিরমিজির হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বাজারের প্রবেশের সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালেমাটি পাঠ করবে। আল্লাহ রাসূল বলছেন যে কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ তাআলা তার আমলনামায় 10,000 নেকি লিপিবদ্ধ করে দেবেন। ওয়া মাহা লাহু আলফা আলফি সাইয়্যা, এবং তার আমলনামা থেকে 10,000 গুনাহ মুছে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া রাফা'a লাহু আলফা আলফি দারাজা, এবং তার মর্যাদা 10,000 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। বাজারে প্রবেশের এই দোয়াটি মুখস্থ করে বাজারে ঢুকছেন বা বাড়ি থেকে বাহির হচ্ছেন, বাড়ি থেকে বাহির হওয়ার দোয়াটা পাঠ করে বাজারের নিকটবর্তী এসে এই দোয়াটা পাঠ করে যদি বাজারে ঢুকি, তাহলে আমার জন্য এই শুভ সংবাদ আছে। হাদিসে এসেছে বাজার হচ্ছে নিকৃষ্ট স্থান আর মসজিদ হচ্ছে পবিত্রতম স্থান। এই বাজারে গিয়ে যেন শয়তানের ধোঁকা আপনি না পড়েন, আপনার দ্বারা কোনো প্রতারণা, ধোঁকা, কোনো বাজে গল্প, যে আল্লাহ অপছন্দ করেন, এগুলো যেন না হয়। এই জন্য এই দোয়াটা পড়ে বাজারে ঢুকতে হয়, এবং বাজারে ঢুকতে হয় সৎ উদ্দেশ্য নিয়ে। কোনো কিছু ক্রয় করার দরকার হলে সেটা ক্রয় করে নিয়ে চলে যান, বা কোনো প্রয়োজন থাকলে নির্দিষ্ট প্রয়োজন মিটিয়ে বাজার থেকে চলে যান। বাজারে ঘোরাফেরা করা কোনো মুমিনের কাজ নয়। বাজারে ঘোরাফেরা করা, চায়ের দোকানে বসা, হোটেলে ওই বসা, তাসের আড্ডায় ওই বসা, এগুলো কোনো মুসলিম, কোনো মুমিনের কাজ না। একজন মুমিন বাজারে ঢুকবে তার প্রয়োজন মিটে যাবে, সে বাড়ি থেকে বাজার থেকে চলে যাবে। অথবা বিশেষ প্রয়োজন থাকলে সে তার প্রয়োজন মেটানোর জন্য বাজারে অপেক্ষা করবে যতক্ষণ করার প্রয়োজন। তো বাজারে ঢোকার সময় এই দোয়াটা যাদের মুখস্থ নেই, তারা দোয়াটা ভালো করে মুখস্থ করে নেবে। এরপরে অনেক সময় কি বলে, 5 ওয়াক্ত সালাতে তো আজান দেওয়া লাগে। যে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহ রাসূল তাদের জন্য শুভ সংবাদ দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মুয়াজ্জিন যখন সালাতের জন্য আজান দেয়, তার আজানের শব্দ যত দূর পৌঁছাবে তত দূর পর্যন্ত তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই না, এই যতদূর তার এই কণ্ঠস্বর পৌঁছাবে আজানের ধ্বনি, তত দূর পর্যন্ত আপনার কি বলে শুষ্ক সজীব যত উদ্ভিদ আছে, যত প্রাণী আছে, সবাই কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। যারা এই সালাতের জন্য আজান দেয়। আরো কত হাদিস আছে। আমার তো প্রসঙ্গ হচ্ছে গুনাহ মাফের আমল সমূহ, তাই আমি আপনাদের সম্মুখে বলছি। সময় শেষ হয়ে আসছে। এরপরে আসেন আল্লাহর রাস্তায় জিহাদ করা বা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহ রাসূল এ সম্পর্কে কি বলছেন, যে ইউগফারু লিশ-শাহীদি কুল্লা যামবিন ইল্লা দাইন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হবে, তার ওই শহীদ হওয়াটা হবে তার তামাম জিন্দেগীর গুনাহের কাফারা। ইল্লা দাইন, তবে ঋণ ব্যতীত। এই ঋণ ব্যতীত কেন বললেন? ঋণটা হচ্ছে বান্দার হক, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই বান্দা যদি ক্ষমা না করেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ রাসূল কোনো জানাজায় গিয়ে আগে জিজ্ঞেস করতেন যে এই মাইয়েতে ঋণ আছে কিনা। যদি বলা হতো হ্যাঁ ঋণ আছে, তাহলে খোঁজ খবর নেওয়া হতো যে এই ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধের মতো সম্পদ আছে কিনা। যদি জানতেন যে হ্যাঁ আছে, তাহলে এর ওয়ারিশ কারা আছে তাদেরকে আল্লাহ রাসূল সামনে ডাকতেন। তোমরা কি তোমার পিতার ঋণ পরিশোধ দেওয়ার জন্য ওয়াদা করছো? তারা যদি বলতো হ্যাঁ আমরা পরিশোধ করে দেব, তাহলে আল্লাহ রাসূল নিশ্চিত হয়ে তারপরে ওই মাইয়েতের জানাজা পড়তেন। একদিন এক জানাজায় গিয়েছেন আল্লাহ রাসূল, গিয়ে শুনলেন যে মাইয়েতের ঋণ আছে। আল্লাহ রাসূল জানাজার স্থান থেকে সরে গেলেন, যে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজায় পড়তে পারবো না। তখন সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা, নামটা আমার ভুল হতে পারে, তিনি বলছেন হে আল্লাহ রাসূল, আমি এই ব্যক্তির ঋণের জামিনদার হলাম। তখন আল্লাহ রাসূল তার জানাজা পড়ালেন। পড়ানোর পরে আল্লাহ রাসূল তার পরের দিন আনাসের বাড়িতে গিয়েছেন, যে
ওই বাড়িতে গিয়ে আনাসকে ডেকে বলছেন, আনাস সেই ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধের কি করলে? তা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, আমি ওটা পরিশোধ করে দেবো, কালকে দিনের ভিতরে পরিশোধ করে দেবো। তারপর দিন আল্লাহর রাসূল আবার গিয়েছেন, যে আনাস সে ঋণের ব্যাপারটা কি হলো? আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি পরিশোধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, এখন ওই ব্যক্তির চামড়া ঠান্ডা হলো, ওই মাইয়েতের চামড়া ঠান্ডা হলো। শুধু ওয়াদা করলেই চলবে না যে আমরা পরিশোধ করে দেব। যতক্ষণ ওয়াদা না আপনি অনুযায়ী কাজ না করবেন, ততক্ষণ পর্যন্ত তার আযাব হবে। ঋণ এমন এক জিনিস, একজন ব্যক্তি এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমার মাল আছে, আমি মাল আল্লাহর রাস্তায় দান করে দিলাম, এরপরে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেলাম, আমি কি জান্নাত পাবো? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই পাবে। লোকটি শুনে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, দিকে এসো, তুমি যেন কি বললে? তা আমি এই বললাম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে যাবে, তবে ইল্লাদ দাইন, ঋণ ব্যতীত। ঋণ তোমাকে পরিশোধ করাই লাগবে। অতএব ঋণ যদি থাকে, আপনার নেক আমলগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে। যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো নেক আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অতএব আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হওয়া তার জীবনের সমস্ত গুনাহের কাফারা, ইল্লাদ দাইন, ঋণ ব্যতীত। অন্য একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন যে লিশহীদি ইনদাল্লাহি সিত্তাতু খিসাল। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নিকটে শহীদদের জন্য 6টা বিশেষ পুরস্কার আছে। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়, তাদের জন্য 6টা বিশেষ পুরস্কার আছে। এক, যে ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ। প্রথমটা হচ্ছে তার রক্তের প্রথম ফোঁটা জমিনে পতিত হওয়ার সাথে সাথে তার বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, এবং তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে, প্রাককালে আল্লাহ পাক জান্নাতে তার বাসস্থানটি দেখিয়ে দেন। এই হলো তোমার বাসস্থান। বলুন আলহামদুলিল্লাহ। তার বাসস্থানটি দেখিয়ে দেওয়া হয়। এই জন্য বিভিন্ন যুদ্ধের কাহিনী পড়ুন। বিশেষ করে উহুদ যুদ্ধে অনেক সাহাবী তারা কাফেরদের হাতে চরমভাবে জখমি হয়ে কাতরাচ্ছেন। আল্লাহ রাসূল শহীদদের খোঁজ খবর নিতে পাঠালেন। দেখলেন অনেকে আসে জমিনে পড়ে, তখনও মরেনি, কাতরাচ্ছে। জিজ্ঞেস করছে, আপনার অবস্থা কি? তো বলছে, আমার অবস্থা খুব ভালো, আমি মৃত্যু যন্ত্রণা আমি কিছু বুঝতে পারছি না, আমার নাকে জান্নাতে সুঘ্রাণ আসছে। বলুন আলহামদুলিল্লাহ। তাই বলা হচ্ছে তার প্রাণ বেরিয়ে যাওয়ার প্রাককালেই জান্নাতে তার আবাসস্থলটি তাকে দেখিয়ে দেওয়া হয়। 2, ওয়াইজারু মিন আযাবিল কবর, তাকে কবরের আযাব থেকে সুরক্ষা দেওয়া হয়। 3, ওয়ায়ামানু মিন ফাযাইল আকবার, কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে তাকে নিরাপদে রাখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। 3 গেল না? 4, ওয়ায়ুহাল্লা হুল্লাতুল ঈমান, তার মাথায় এমন সম্মানের, তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে, যে মুকুটে সে যে ওই পুঁতি থাকবে, পুঁতি বলে না কে? একটা পুঁতি, তার মূল্য পৃথিবী এবং তার মধ্যকার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ, একটা পুঁতি পৃথিবীর সমস্ত সম্পদ থেকে উত্তম হবে। বলুন আলহামদুলিল্লাহ। 4, ওয়াইজাওয়াজু মিন হুরিন আইন, এটা 5। তাকে হাদিসে বলা হচ্ছে যে 72 জন সুন্দর চক্ষু বিশিষ্ট হুরের সাথে তাকে বিবাহ দেওয়া হবে। 6, ওয়াইশাফাউ 70 ইনসানাম মিন আকওয়ারিবা, এবং তার এই যে নিকটাত্মীয়দের মধ্যে 70 জনের সুপারিশ কবুল করা হবে, অর্থাৎ তাদেরকে যেন জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হয়। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের জন্য এই শুভ সংবাদ। তবে শুধু শহীদ হলেই হবে না, প্রকৃতপক্ষেই শহীদ হতে হবে। আমাদের দেশে রাজনৈতিক সহিংসতায় মারা গেলেও তার পিছনে শহীদ লাগানো হয়। আল্লাহ রসুলকে বলা হচ্ছে, আল্লাহ রসুল, একজন ব্যক্তি যুদ্ধ করতে এসছে, সে একদিকে জান্নাতও যেতে চায়, আবার বংশমর্যাদাও জাহির করতে চায়,
তার উপায় কি হবে? আল্লাহ রাসূল বললেন কিছুই পাবে না, কিছুই পাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন যে তোমরা বলো না ফুলান শহীদ, ফুলান শহীদ, অমুক শহীদ হয়েছে, তমুক শহীদ হয়েছে, এই কথা তোমরা বলো না, বরং মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যে সিরফ এবং সিরফ আল্লাহর কালেমাকে উড্ডীন করার জন্য আল্লাহর রাস্তায় লড়াই করেছে, সেই হলো শহীদ। অন্য কোনো উদ্দেশ্য যদি তার ভিতরে থাকে, সে ব্যক্তি কখনোই শহীদ হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে না। শহীদরা কখনো জাহান্নামে যাবে না। অতএব যার তার নামের পিছনে শহীদ শব্দটি লাগানো ঠিক হবে না। যে কথা বলছিলাম, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় ওদের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ রাসূল বলতেন যে আমার মনে হয় যে আমি যুদ্ধ করে শহীদ হই, আবার আমি দুনিয়াতে ফিরে আসি, আবার লড়াই করে শহীদ হই, আবার ফিরে আসি, আবার লড়াই করে শহীদ হই। মান মাতা ওয়া লাম ইয়াবদু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুরবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো না, যুদ্ধ করার নিয়ত অন্তরের ভিতরে দেখলো না, অন্তরের ভিতরে রাখলো না, তার মওত হবে শাহাদাতের মওত। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধের নিয়ত অন্তরের ভিতরে লালন করলো, অথচ সে বিছানায় শুয়ে মারা গেল, আল্লাহ পাক তাকে মুজাহিদ হিসাবে কবুল করে নেবেন। বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের ভিতরে নিয়ত রাখতে হবে, সবার জন্য শহীদ কবুল হবে এমন কোনো কথা নাই, কিন্তু ভিতরে যদি নিয়ত থাকে তাহলে আল্লাহ পাক আপনাকে মুজাহিদ হিসাবে কবুল করে নেবেন। কিন্তু ভীরুতা ভিতরে লালন করা চলবে না, ভীরু ব্যক্তিদের জন্য জান্নাত নয়। তো যাই হোক, এই গুনাহ মাফের এই সমস্ত আমলগুলি একটা একটা করে আপনাদের সম্মুখে বলছিলাম। হ্যাঁ, এই যে যেমন এই যে তওবা করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যাই হোক, এই 3-4 জুম্মায় আপনাদের সামনে বেশ কিছু হাদিস আমি উল্লেখ করলাম যে কোন কোন আমল দ্বারা আমাদের গুনাহগুলি মাফ হয়। কতটুকু মনে আছে আমরা জানি না, আমাদের স্মৃতিশক্তি এত বেশিও নয়, তারপরেও যে যতটুকু মনে রেখেছি ততটুকুর উপরে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতিল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম।